সবাইকে জানাই শুভ নববর্ষ। বন্ধুদের এবং আমার সমবয়সী যারা যারা আছো তাদেরকে অনেক প্রীতি শুভেচ্ছা, বড়দের অনেক অনেক প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। খেয়ে দেখি কেমন লাগছে, দেখে তো দারুণ ইয়াম্মি লাগছে। একদম অনেস্ট ফিডব্যাক দেবে, লোকে ভাবে তুমি সবসময় দারুণ দারুণ বলছো। অনেস্ট ফিডব্যাকই দেবো আমি। ভালো হয়েছে? দারুণ। হলটা পুরো খালি, আমার মনে হচ্ছে পিছনে কয়েকজন সামনে কয়েকজন। পিছনে তো আমার পাশে না, আমরাই পিছনে আছি। And morning sunlight once a week. Yes. And as you said, when the flowers will be off, তো ব্যারিস্টা এলাম। প্রচন্ড গরম, মানে রিয়েলি ব্যাঙ্গালোরে এরকম গরম লাইফে কেউ কোনোদিনও দেখেছে বলে মনে হয় না। Friends, welcome back to my channel. This is Amrita and you are watching my channel Amrita's Cute Moments. তো আজকে হচ্ছে 14ই এপ্রিল। হ্যাঁ, আজকে হচ্ছে নববর্ষ। প্রথমত সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, বড়দের অনেক প্রণাম এবং ছোটদের অফুরন্ত ভালোবাসা। আশা করি তোমাদের আজকের দিনটা খুব ভালো কাটবে। তো আজকে আমারও কিছু প্ল্যানস আছে। আচ্ছা, সারাদিন কি কি করব, কি রান্না করব, কিভাবে কোথায় যাব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য ব্লগটা কিন্তু দেখতে থাকো। ঘুম থেকে উঠেই আমার প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে ডিশওয়াশার থেকে সবগুলো বাসনগুলো বার করা। আর কালকে জানো তো মানে কি অবস্থা, দেখি একটা বাচ্চা পায়রা ঢুকে গেছে আর এইটার উপরে উঠে গেছে। এটা একদম ভালো করে ধুতে হবে আমাকে। আর বলো না, পায়রার যে উপদ্রব ব্যাঙ্গালোরে, এখানে তো কোনো কাক দেখাই যায় না। যখন আমি কলকাতায় যাই তখন অনেক দিন বাদে কাকের মুখ দেখি, তো এখানে তো শুধু পায়রা পায়রা। তো ভাবছি এই জায়গাটা একটুখানি যদি দিয়ে দিতে পারি, নেট দিয়ে দিতে পারি, তাহলে পায়রার উপদ্রব থেকে একটু বাঁচবো। কিন্তু যা গরম না, নেট দিলে যাই বলো মনে হয় হাওয়াটা যেন খুব আটকে যায়। তাই এবার গিয়ে ডিশওয়াশার থেকে সব বাসনগুলো বার করি, এরপরেই চা বানাবো। এবার চাটা বানিয়ে নিই। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমার এই জায়গাটা না সবচেয়ে খুব ফেভারিট কর্নার আমার কিচেনে, কারণ এটা বেশ একটা টি কফি কর্নার বলতে পারো। আর আমি খুব একটা চা মানে ভালোবাসি না, সকালবেলা একটা খেলেই হলো, কিন্তু অনির্বাণের জন্য ভ্যারাইটি কাইন্ড অফ টি হচ্ছে দরকারও না। আর আমাদের টিটা একটা ব্লগে তোমাদের দেখিয়েছিলাম গোল্ডেন টিপস থেকে, মানে ওখান থেকে আমরা আনি অনলাইনে, একদম দার্জিলিং থেকে আসে। তো এটা গ্রিন টি, এটা সেকেন্ড ফ্লাশ, তারপরে এখানে এটা দুধ চায়ের জন্য একটা ভ্যানিলা স্পাইসি চা। তো এখানে নানা রকম চার রয়েছে, এটা টেবিল চা। তো এখানে তুমি ভ্যারাইটির অফ চা খায়, কারণ অনির্বাণ নিজে অফিস যেহেতু বেশিরভাগ টাইমটা ওয়ার্ক ফ্রম হোম করে, তো নিজেই এসেই চা বানিয়ে খায়। সবাইকে জানাই শুভ নববর্ষ। বন্ধুদের এবং আমার সমবয়সী যারা যারা আছো তাদেরকে অনেক প্রীতি শুভেচ্ছা, বড়দের অনেক অনেক প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। দিনটা তোমরা আজকে দারুণভাবে এনজয় করো। ভীষণ ভালো আজকে রবিবার পড়েছে, কাউকে ছুটি নিতে হবে না, উইচ ইজ ভেরি গুড। তো এনজয় করো, খাওয়া দাওয়া করো, বিকেলবেলা একটু গরমটা কমলে তোমরা একটু ঘুরতে বেরো, দোকানে হালখাতা করো। আর কেমন কাটালে সেটা অবশ্যই আমাদের ব্লগে জানিও কমেন্টসে, যে তোমরা কীভাবে আজকে দিনটাকে কাটালে বেসিক্যালি। তো আজকে আমি এখন এই চাটা নিয়ে বসেছি, ঘুম থেকে দেরি করে উঠলাম। আজকে এত কাজের প্রেশার চলছে কদিন, তো আজকে একটু ঘুমিয়েছি অনেকক্ষণ। তো এবার চা ফা খাবো, খেয়ে তারপরে ঘরের কিছু কাজকর্ম আছে, একটু পরিষ্কার কিছু কুচকাজ কিছু করবো। তারপরে দেখি বিকেলে তো বেরোবই ডেফিনেটলি, কোথায় যাওয়া যায় সেটা দেখতে হবে। চলো তোমরা এই চা নিয়ে বসে পড়েছি। তো আজকে ইচ্ছা আছে একটা চিকেনের ডিশ বানাবো। কি করছে দেখো, পুরো পাগল একটা। আমি মানে সত্যি কিছু বলার নেই। এনিওয়েজ, তো অনেকদিন বাদে একটুখানি রেস্ট পেয়েছো, তো তাই ভীষণ বেশি আজকে কি বলবো আনন্দিত। 12+ আওয়ার্স ডেইলি চলছে, অবভিয়াসলি একটা যা গরম পড়েছে আর বলো না।
তো এই চাটা খেয়ে একটু ব্রেকফাস্ট করে নেবো, কারণ আজকে প্রথমত আজকে যেহেতু এখানে তো নববর্ষ সেরকম কিছু ব্যাপার না, কিন্তু আজকে ছুটির দিন বলে তো আজকে রবিবার সেটাই ভুলে যাচ্ছি। তো গার্ডেনারকে আসতে বলেছি। তো আমার মানে ব্যালকনির অবস্থাটা যা বাজে, তো এই অবস্থা হয়েছে এই গরমে। তো একটু ও এসে একটু ফার্টিলাইজার দেবে, আর দেখি যদি কোনো ভালো গাছ পাই তো কিছু গাছ নেব। তো সব তোমাদের সাথে শেয়ার করব। তারপরে একটা দারুণ ডিশ বানাবো আমি। কি ডিশটা বানাবো বলেই দিচ্ছি, ওটা আমি নাম দিয়েছি চিকেন লাজবাব। তো আমি তোমাদের ওটা খেতে সত্যি লাজবাব হয়, তো ওটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর ডিটেলেও চেষ্টা করবো তোমাদেরকে দেখানো রান্নাটা। মুভি দেখতে যাওয়ার ইচ্ছেও আছে, সবকিছুই করবো, তো সব তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু তার আগে এই চাটা খেয়ে নিই, চাটা খেয়ে চটপট করে ব্রেকফাস্টটা করে নিয়ে, কারণ এরপরে ওই দাদা চলে আসবে, মানে গার্ডেনার দাদা। তো ওর পেছনে কিছুক্ষণ থাকতে হবে, তারপর রান্না করতে হবে, তারপর বেরোতে হবে, অনেক 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 কাজ আছে। তো আর কথা বাড়াবো না, চাটা চটপট করে আমরা খেয়ে নিই। তো এখন বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে। আচ্ছা, ব্রেকফাস্টে এটা কি বলতো, চিড়ে আর একদম ঘরে পাতা দই। তোমরা হয়তো ভাবছো যে অমৃতা নববর্ষের দিন এসব খাচ্ছে, কিন্তু বিশ্বাস করো যা গরম, মানে এইটা খেয়ে আমার শরীর না মানে পুরো আরাম লাগছে। কারণ এরপর লাঞ্চে একটুখানি রিচ খাওয়া আছে বলেই তাই জন্যে এই চিড়ে আর ঘরে পাতা দইটা খাচ্ছি। আর অনির্বাণ আজ কোনো ব্রেকফাস্ট করবে না, ওর ইচ্ছে করছে না করতে গরমে, তো একেবারেই লাঞ্চ করবে। তো এখন অলরেডি আমার বারান্দাতে একটু ওই গার্ডেনিং করার জন্য যে দাদা এসে গেছে। তো তোমাদেরকে চট করে দেখিয়ে দিই আমার বারান্দায়, আমার ব্যালকনিতে কি কাজ হচ্ছে। তো চলো তোমরা চলে এসো আমার সাথে আমার ব্যালকনিতে। তো চলো তোমাদের চট করে দেখিয়ে দিই যে আমার ব্যালকনি গার্ডেনে যে কাজটা শুরু হয়ে গেছে, এবং যে কাজ করছে তার নাম অমিত। আমার ব্যালকনির অবস্থা খুবই খারাপ ছিল, কারণ গাছগুলো যত্ন করতে একদমই পারিনি। তো দেখো কত সুন্দর লাগছে এখন আমার ব্যালকনি গার্ডেনটা। আর তার সাথে তোমাদেরকে দেখিনি, আমি একটা ইনডোর প্লান্ট কিনেছি, আরিকা প্লাম। তো দেখো, তো তোমরা প্লিজ কমেন্টে লিখো কেমন হয়েছে আমার ব্যালকনি গার্ডেনে। তো এক্ষুনি ব্যালকনি কাজটা শেষ হলো, যে দাদা করছিলেন সে চলে গেল। তো এত গরম না, মানে আমি আর পাচ্ছি না। মানে এখন আমি যাই সোজা রান্নাঘরেই চলে যাব, কারণ এখন রান্নাটা হবে চিকেন লাজবাব, যেটা তোমাদের সাথেও আমি শেয়ার করব, এবং তোমরা এটা ইজিলি ট্রাই করতে পারবে বাড়িতে। আর এটা নান, রুটি, পোলাও, ভাত সবের সাথে খেতে পারবে। তো আমি আজকে ঠিক করেছি বাইরে থেকে নান আর রুমালি রুটিটা অর্ডার করে নেব। তো আর বেশি দেরি করব না, যতটা তাড়াতাড়ি পারি কিচেনে কাজটা সেরে নেব। তো চলো তোমরা দেখে নাও আজকে আমি কিভাবে বানাচ্ছি লাজবাব চিকেন। চিকেন লাজবাব বানাতে আমি নিয়ে নিয়েছি চিকেন পিসেস, এটা আমি প্রায় 1 কেজি মতো নিয়েছি। তার সাথে আমি অ্যাড করেছি হলুদ গুঁড়ো, নুন, আদা রসুন পেস্ট এবং লাইম জুস। তারপরে ভালো করে মেখে এটাকে আমি প্রায় 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। এরপর একটা তাওয়াতে আমরা কতগুলো গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে, মৌরি, ধনে আর কতগুলো আস্ত গোলমরিচ নিয়ে ভালো করে সতে করে ওটাকে নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। এরই মধ্যে আমি 4টে বড় বড় পেঁয়াজ কেটে ওটাকে ভিনিগারের মধ্যে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর তার ফাঁকে আমি যে মশলাগুলো সতে করেছিলাম তাওয়াতে, সেগুলোকে ঠান্ডা করে আমি ওটাকে ভালো করে একটা মশলা বানাবার জন্য আমি ইউজ করেছি আগারের পার্সোনাল ব্লেন্ডার, এবং দেখো কত সুন্দরভাবে এটা গ্রাইন্ড হয়েছে। এরপর কড়াইতে আন্দাজ মতো সাদা তেল দেব। তেলটা গরম হয়ে গেলে 1 চামচ গোটা সর্ষে, যে পেঁয়াজটা ভিজিয়ে রেখেছিলাম ভিনিগারে সেগুলো, এবং তার সাথে নুন এবং আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে মিক্স করব। You might be the one that truly gets me, and I might be the one you really want, and I feel it too. এরপর দেব 1.5 থেকে 2 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপর দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনগুলো। ভালো করে মিক্স করার পর আন্দাজ মতো সুগার এবং সল্ট আমরা অ্যাড করব। তারপর হলুদ গুঁড়ো দিয়ে আর একটু সামান্য জল দিয়ে ভালো করে মিক্স করে এর উপর দিয়ে দেবো যে মশলাটা আমরা তৈরি করেছি। তারপর আরও কিছুক্ষণ ভালো করে নাড়ানাড়ি করে
আমরা এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। You might be the one that truly gets me, and I might be the one you really want, and I feel it too. But you don't know what I've been going through. This is when you tell me that you're different. This is when you try to make me fall, convince me. কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখলাম বেশ মাখা মাখা হয়ে এসছে। তারপর আমি আর একটু ভালো করে মিক্স করে ওর মধ্যে দিয়ে দিলাম, আমি দিয়েছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, এবং যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী দেবে। তারপরে আমি দিয়ে দিয়েছি 2 টিস্পুন ঘি। তারপরে ভালো করে মিক্স করে আমরা একদম গরম গরম সার্ভ করব আমাদের আজকের লাজবাব চিকেন। One that truly gets me, and I might be the one you really want, and I feel it too. But you don't know what I've been going through. তো হয়ে গেল লাজবাব চিকেন। তোমরা দেখেও নিলে কিভাবে কত সহজে এরকম একটা ইয়াম্মি রেসিপি বানানো যায়। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে, আর অবশ্যই জানাবে যে কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা। তো আর কথা বলবো না, এবার সোজা চলে যাবো স্নান পুজো টুজো করে ফিরে আসছি তোমাদের সাথে, ব্লগটা দেখতে থাকো। তো স্নান পুজো টুজো সব সারলাম। তো সেরে অলরেডি যেটা আমি অর্ডার করেছিলাম, তোমাদের আগেই বলেছিলাম সকালবেলা যে আমি রুমালি রুটি আর নান অর্ডার করবো। তো আমার জন্য রুমালি রুটি, অনির্বাণের জন্য নান। তো এবার এই চিকেনটা খাবো, খেয়ে দেখবো অনির্বাণ কি বলে। তো তার আগে আমি অনির্বাণকে একটু দিচ্ছি চিকেনটা। আহা কি সুন্দর সাইজের একটা ঠ্যাং আসছে, দেখো ঠ্যাঙের সাইজ দেখো। রংটা কিন্তু ভালো এসেছে, রংটা হেভি এসছে। এটা কিন্তু তোমরা রংটা খেতে পারবে, দারুণ রং এসছে, কালারটা বেশি রিচ নয় এবং একটু রিচ আছে, রিচ নয় কথাটা ভুল। তো এইটা কিন্তু তোমরা ইজিলি না মানে ভাত দিয়েও খেতে পারবে, এটুকু আমি তোমাদের বলে দিলাম। তো এবার অনির্বাণ খেয়ে বলবে এটা কেমন হয়েছে। চলো অনির্বাণকে দেখি কি বলে। এবার খেয়ে দেখি কেমন লাগছে। দেখে তো দারুণ ইয়াম্মি লাগছে, একদম অনেস্ট ফিডব্যাক দেবে। লোকে ভাবে তুমি সবসময় দারুণ দারুণ বলছো, অনেস্ট ফিডব্যাকই দেবো আমি। ভালো হয়েছে, দারুণ। তাহলে এটা একদমই এক্স্যাক্টলি, আর এটা কিন্তু ভাত দিয়েও খাওয়া যায়। একদমই রিচ নয়, যথেষ্ট হালকা, দেখতে হয়তো একদমই রিচ নয়, আর খুব ইজিলি করাটা খুব ইজি। তো তোমরা যারা মানে এটা কিন্তু লোকজন এলেও দেওয়া যায়, নিজেরাও কোনো স্পেশাল ডে বা এমনিও খেতে পারো, রুটি দিয়ে খেতে পারো, নান, পরোটা, তারপরে কি বলে ভাত দিয়েও, পোলাও, সব দিয়ে এটা ভালো যাবে, তাই তো? আমার মনে পার্সোনালি ভাতের থেকে এটা ভাত, তুমি নিজে ভাত খেতে ভালোবাসো না বলে এই না, ভাত দিয়ে ভালো যাবে। ভাতের থেকে মনে পরোটা বা এগুলো দিয়ে বেটার যায়। চলো তাহলে আমিও খেয়ে নিই, কারণ খাওয়াটা শেষ করেই আমরা বেরোবো হচ্ছে সিনেমা দেখতে। তো চট করে খাওয়াটা কমপ্লিট করে নিই। রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া করে বেরোতে খুব মানে এটা এলাই, কিন্তু কিছু করার নেই, মুভি টিকিট কাটা আছে। তো এইটা একটা সিম্পল নতুন ড্রেস পরেছি, সিম্পল গরমের মধ্যে। আর যেটা অ্যানিভার্সারি হিসেবে আমি কিনেছিলাম, তো ওই গয়নাগুলো আমি এতদিন পরিনি। তো অনির্বাণ বলেছিল যে একদম তুমি নববর্ষের দিন পরবে। তো এই যে চুড়িটা, যেটা আমি অ্যানিভার্সারির জন্য অনির্বাণ আমায় দিয়েছিল, এই পেন্ডেন্ট আর এই দুলটা, এই তিনটেই আজকে পরে নিয়েছি নববর্ষতে। তো যারা তোমরা আমার অ্যানিভার্সারি ব্লগটা দেখোনি, দেখে নেবে। আর আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো। আর চলো তোমার দেখিয়ে দিই অনির্বাণ কি পড়েছে, এটাও দেখিনি, একেবারে তোমাদের সাথে দেখা হবে মনে গিয়ে। আমার নতুন ড্রেস এটা কিন্তু আমি পছন্দ করে কিনে এনেছি, ও কিন্তু যায়নি। তো এইটা আজকে অনির্বাণের নতুন ড্রেস, তো অবশ্যই দিন তো পড়তেই হয়, এটা একটা নিয়ম। তো আর কথা বলবো না, এবার চলো একেবারে দেখা হচ্ছে। হ্যাঁ চলো, কারণ কিছু কনজেশন আছে। হ্যাঁ বলছে নাকি ট্রাফিক নাকি। চলো আমরা এখন RMZ মলে যাই মুভিটা দেখতে। কি মুভি দেখতে যাচ্ছি ওখানে গিয়ে বলবো। তো এবার আমরা যাচ্ছি RMZ মলে মুভি দেখতে।
তোমরাও চলে এসো আমাদের সাথে মুভি দেখতে। তো এসে গেছি আইনক্সে, তো চলো স্টার্ট করি। চলো চলো। এসে গেছি, আমাদের হচ্ছে স্ক্রিন 3 একদম ওটার সামনেই দাঁড়িয়ে আছি। আর যেটা মুভিটা দেখতে এসেছি সেটা হচ্ছে বড়ে মিয়া ছোটে মিয়া, পুরোপুরি অ্যাকশন ঝাড়পিটের সিনেমা। তো দেখা যাক কেমন সিনেমাটা দেখতে লাগবে, আশা করি ভালো হবে। জানি না, ট্রেলারটা দেখে মোটামুটি লাগলো। আমরা হচ্ছে মুভি পাগল, যা সিনেমা আসে নতুন। ময়দান দেখবো ভেবেছিলাম, টিকিট পাইনি। ময়দান আমার ফটো দেখার ইচ্ছা, আমার ইচ্ছে ছিল দেখা, কিন্তু টিকিট পাইনি। বড়ে মিয়া ছোটে মিয়াতে অক্ষয় কুমার আছে, এটা আরো বেশি আমার কাছে বেশি ইন্টারেস্ট লেগেছে। তো কেমন হলো মুভিটা সব তোমাদেরকে জানাবো মুভিটা শেষ হওয়ার পরে। তো চলো একটু জল নিয়ে নিতে, তো জল চেষ্টা করছি। হলটা পুরো খালি, আমার মনে হচ্ছে পিছনে কয়েকজন সামনে কয়েকজন, আর পিছনে তো আমার পাশে না, আমরাই পিছনে আছি। আর সিনেমা দেখা হয়ে গেছে, ভালোই কিন্তু না মুভিটা, আমার ভালো লেগেছে। গল্পের গরু ডানা ফানা লাগিয়ে গাছের তো একদিন উঠতো, এবার ডানা লাগিয়ে আকাশে উড়ে গেছে, বাট আমার ভালো লেগেছে। মাথা মুন্ডা কি না নতুনত্ব, এই যে আড়াই ঘন্টা মুভি, আড়াই ঘন্টা কিন্তু ভীষণ এন্টারটেইনিং তো নোট ডাউট, বাট ওই যে বললাম মা বাবা মাথা মুন্ডু কিছুই নেই। তবে আমাকে ভালো লেগেছে, খারাপ লাগে। গরু কোথায় যে উঠে গেছে গরুও জানে না, গরু খুঁজছে কোথা থেকে নামবে নিচে। আচ্ছা অনেক বাজে বকেছো, এবার চলো দোকানে গাছ কিনবো। অ্যাকচুয়ালি আমার ইচ্ছে আছে যে আমার একটা টব হয়েছে, গাছটা হয়ে গেছে, তো গাছটা কিনবো। আমি যেখান থেকে একবার যে বুটিকটা থেকে কিনেছিলাম আর ফিবো, ওখানে একবার যাই, দেখি যদি ভালো পাই তবে কিনবো। সেটাই। And morning sunlight once a week. Yes. And as you said, when the flowers will be off, I need to cut it. Yeah, I have to cut it. তো ব্যারিস্টার এলাম, প্রচন্ড গরম, মানে রিয়েলি ব্যাঙ্গালোরে এরকম গরম লাইফে কেউ কোনোদিনও দেখেছে বলে মনে হয় না। এত গরম, একটুখানি হালকা করে কোল্ড কফি দিয়ে আইসক্রিম বা কিছু একটা, ওই ব্যারিস্টা ফ্র্যাপে যেটা, এটা কিছু একটা হালকা করে খেয়ে একটু গলা ভিজিয়ে নেয়, আর কিছুই না। এক্স্যাক্টলি ওটা হয়ে তারপরে আস্তে ধীরে বেরোবো। হ্যালো, বসে আছি কখন আসবে ব্যারিস্টা ফ্র্যাপে। আচ্ছা আমি যে দুটো ফ্লাওয়ার মানে যে দুটো গাছ কিনলাম, একটা পট কিনেছি আর একটা অর্কিড। হ্যাঁ একটা অর্কিড কিনেছি, ওটা ফার্স্ট আমি লাইফে অর্কিড কিনলাম। তো ওটা আমি গিয়ে তোমাদেরকে দেখাবো, বাড়িতে গিয়ে দেখাবো কি কিনলাম। যাই, ভালোই হলো, দিনটা কাটলো, মুভি দেখলাম, একটু ঘুরলাম ফিরলাম, গাছ কিনলাম। তো এবার বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি গাছ কিনলাম। তো দেখা হচ্ছে একেবারেই বাড়িতে গিয়ে। অনেকক্ষণ হলো বাড়ি চলে এসেছি। আসলে আমাদের একটু আগে আমাদের বাড়িতে, মানে আমি যখন বাড়ি ফেরার পরে আমাদের বাড়িতে এসেছিল পারমিতা দি, অরুণাবদা, তোমরা ওদেরকে দেখেছো আমার একটা ব্লগে, আমাদের নিচেই থাকে ওনারা। তো ওইটা কভার করা হয়নি, কারণ আমরা এত আড্ডায় মশগুল ছিলাম তখন আর ব্লগ টক করিনি। তো ওরা ওদের সাথে এই বৃষ্টি যা হয় নববর্ষের দিন খাওয়া দাওয়া করে আলাদা করে আর কোনো ডিনার সারিনি। তো বেশ ভালো কাটলো আজকে সারাটা দিন। তো তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো আমি যে আজকে কি কি গাছ কিনেছি। তো চলো একবার চট করে তোমাদেরকে দেখি। তো তোমাদেরকে প্রথমে দেখাই, এই যে অর্কিডটা আমি আজকে কিনেছি, দেখো কালার কম্বিনেশনটা কি সুন্দর। আর অর্কিড আমার অনেকদিনই কেনার ইচ্ছে ছিল, আর এটা মেনটেন করাও খুব ইজি। আমাকে বললো যে
প্রতিদিন একটুখানি এটা যদি একটু ড্রাই লাগে তো জল দিতে, আর প্রত্যেক দিন এই ফুলগুলোতে একটু ওয়াটার স্প্রে করতে, দ্যাটস ইট। তো বেসিক্যালি কোকোপিট দিয়ে এটা করা আছে। তো সুতরাং এইটা কিনেছি অর্কিড। আর অর্কিড আমার খুব ভালো লাগে, কারণ আমি যখন গ্যাংটক গেছিলাম প্লাস কালিম্পং গেছিলাম, ওখানে তো অর্কিডের জন্য ফেমাস, তাই না? তো ওখানে অর্কিড দেখেছিলাম, খুব ভালো লাগে। আরো অনেক অর্কিড আছে ওখানে, তো ভাবছি আস্তে আস্তে কিনবো। তো এই কালার কম্বিনেশনটা আমার খুব ভালো লেগেছে বলে আমি কিনেছি। আচ্ছা এইটা দেখিয়ে দাও, হ্যাঙ্গিংটা একটু এ করে, এই যে হ্যাঙ্গিংটা ওপর দিক দিয়ে দেখিয়ে দাও, এই হ্যাঙ্গিংটাও আমি কিনেছি। এই পটটা অ্যাকচুয়ালি ছিল, তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো, এখানে অন্য গাছ ছিল, তো গাছটা যেহেতু মরে গেছে আগের গাছটা বলে, তাই এই পটটাই আমি নিয়ে গেছিলাম একটা। এই ইনডোর প্ল্যান্টটা আমি কিনেছি। আর আমি কিনেছি হচ্ছে একটা লাকি ব্যাম্বু, আগে লাকি ব্যাম্বুটাও ওটা তোমাকে দেখাচ্ছি। আর এই যে একটা লাকি ব্যাম্বু কেনা হয়েছে, 3 লেয়ার লাকি ব্যাম্বু। অ্যাকচুয়ালি আমাদের আগের লাকি ব্যাম্বুটা জানি না কেন নষ্ট হয়ে গেছিল, তো শুনেছি নাকি যেটা লাকি ব্যাম্বু নষ্ট হয়েছে সেটা ঘরে রাখা উচিত না, তো তাই ওটাকে রিপ্লেস করে নতুন একটা লাকি ব্যাম্বু নিলাম। আগেরটা অনলাইনে আনিয়েছিলাম, আমার মনে হয় সেটা করে ভালো ছিল না। না অনলাইনে আমি আনিয়েছিলাম অ্যামাজন থেকে, মনে পড়ছে না, আমরা কন্টেইনার আনিয়েছিলাম। ও হ্যাঁ, তা হতে পারে। লাকি ব্যাম্বুটা কোথা থেকে নিয়েছিলাম এই মুহূর্তে মনে করতে পারছি না, বাট এটা বেশ ভালো কোয়ালিটির লাকি ব্যাম্বু। দেখো পুরো 3 লেয়ার, খুব সুন্দর। তো এই তিনটাই প্ল্যান্ট নেওয়া হয়েছে ওই আরফিভো থেকে। ব্যাস এটাই হচ্ছে আমাদের আজকে নববর্ষের সারা দিনটা, শপিং এবং কিভাবে সারাদিন কাটালাম। তো চলো ব্লগটা আজকে এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে আমার আজকে নববর্ষের ব্লগটা, আর তোমরাও খুব খুব এনজয় করেছো আমি জানি। তো তোমরা কে কিভাবে এনজয় করেছো, কি নতুন নতুন ডিশ তোমরা ট্রাই করলে আজকের দিনে, সবকিছু আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর এই ব্লগটা হয়তো বেশ নববর্ষের কিছুদিন বাদে আপলোড হবে। তো শেষ করার আগে যেটা সবসময় বলে থাকি, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, স্টে প্রিটি, স্টে কুল অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং। খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টিল দেন, বাই অ্যান্ড গুড নাইট।